হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেছি। আজ অনেক দিন পর যাচ্ছি ঘুরতে, ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন, আবার আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি সব কিছু। এই যে গাড়িতে সবাই উঠে বসেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখন। এই দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়িতে। এই যে তাকাও একবার। ভিডিও করছি। তো ডিসারগড়ের এই ওভারহেডটা আপনাদের দাদা করেছে, দেখুন একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ঘুরতে বেরিয়েছি, তো রাস্তায় এটা করেছে অনেকদিন আগে করা। এটা হচ্ছে ডিসারগড় ব্রিজ, ছিন্নমস্তা মন্দিরটাই পেরোলাম। আর এটা হচ্ছে দামোদর নদীটা, নদীটা আসছে না। দুদিনের জন্য আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো ভিডিওটা কিছুদিন পরেই আপলোড করেছি আমি। পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম, তো পুরুলিয়া যাবার পথে অনেক পাহাড় পড়ে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা। কোনো দিন যাইনি, এবার প্রথম যাচ্ছি। অনেক জায়গায় তো গেছি, কিন্তু এখানে একবারও যাইনি, এবার প্রথম। ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়ার অযোধ্যায়। তো এখানে সূর্যমুখীর গাছ ছিল, আখের গাছ ছিল, মানে খুব সুন্দর। লোকেশনটাও দারুণ, মনোরম পরিবেশ, সুন্দর, মানে যেরকম পাহাড় হয় সেই রকম। একদম মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ের যাচ্ছি আমরা, মানে দার্জিলিংয়ের মতো রাস্তাঘাট সমস্ত কিছু মানে ওই রকমই লাগছিল। খুব ভালো জায়গা, শান্ত মনোরম পরিবেশ। যদি আপনাদের ভাল লাগে অবশ্যই যেতে পারেন। একদম পাহাড়, মানে পাহাড়ি এলাকা যেমন হয় একদম সেই রকমই। পাহাড়ের ওপরেই গ্রাম, পাহাড়ের ওপরেই হোটেল, সব কিছু মানে খুবই সুন্দর, সবুজে ঘেরা চারিদিক। আমরা ঢুকে গেলাম হোটেলে। একটু দেরি হয়ে গেছিলো আমাদের ঢুকতে, এসে পরেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম খেতে। খাবার অর্ডার দেওয়া আগেই হয়ে গেছিলো, তো আমরা বসে পড়েছিলাম খেতে এখানে। আমরা যে হোটেলটায় এসেছি সেই হোটেলের সন্ধ্যেবেলার ভিডিওটা নিচ্ছি একটু। এইভাবে সাজানো আছে, দেখুন কি সুন্দর। গাছগুলোতে লাইটিং করা আছে, এখানে বসার জায়গা করা হয়েছে। এখানেও ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে ভেতরে। আর এখানেও একটা বসার জায়গা, এখানে ফটো তুলতে পারবো। আর ওইখানে একটা দোলনা করা হয়েছে। কাছে অন্য হোটেল আছে আরো। আর এখানে এগুলো মনে হয় অন্য হোটেল, ঠিক বলতে পারছি না এদিকটা কাদের। আর এইখানে হচ্ছে পুলটা, এই যে পুলটা। আমরা যে হোটেলটা এসেছি, এই যে স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট। এই যে বাইরে থেকে আমি আপনাদেরকে রাতের বেলা ভিডিওটা নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলটা, কেমন একদম রোডের ওপরে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে রোডের উপরে, এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে, তবে এটার থেকে একটু দূরে দূরে। অঞ্জলি খেপে গেছে, ঝাঁপাচ্ছে রাতের বেলায়। ভেতরটা দেখাচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। এই যে এটা ভেতরটা, এই যে এটা হচ্ছে ভেতরটা। এদিক দিয়ে নিচে ডাউনটাতে আছে পুলটা আছে। আর এইখানে এই যে হোটেলটা, এটা হচ্ছে রিসেপশন। এইদিকে হচ্ছে ভেতরে রেস্টুরেন্ট। আর ওইদিকে আর একটু সোজা গিয়ে আছে পার্কিংয়ের ব্যবস্থা। আমরা পুরুলিয়ার অযোধ্যায় যেহেতু এসেছি, তাই এই হোটেলে আছি। এখানে আরও অনেক হোটেল আছে। চলে এসেছি রাতের ডিনার করতে রেস্টুরেন্টের মধ্যে। তো ডিনার করে রেস্ট নিয়ে পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন দেখতে। তো এখানে অনেকগুলো সাইট সিন ছিল, আমরা সবগুলো দেখতে পারিনি, কেন রোদ ছিল প্রচণ্ড। আর বাচ্চাটা আমার গাড়িতে ঘুমাচ্ছিল, তাই।
এটা হচ্ছে অযোধ্যা থেকে একটু যেতে হয় মার্বেল লেক। চলুন আপনাদেরকে ভেতরটা গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো পাথর, পাহাড় কেটে মনে হয় করা হয়েছে। এই যে লেকটা দেখাচ্ছি দেখুন, ও কি দারুণ। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বামনি ফলস দেখতে যাচ্ছি আমরা। চলো চলো। দেখাচ্ছি এরপরে আপনাদের। দেখুন রাস্তাটা কিরকম, চারিদিকে জল, এই যে জল, অনেকটাই নিচে যেটা হয়, এই যে আরো নিচে আছে দূরে। দেখুন ভিউটা দারুণ। এই যে এটা ব্রাহ্মণী ফলসটা, দেখুন ভিউটা। আর যাবো না, তাই এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্বাগতা থাপাও, স্বাগতা। ও বাপরে, কি অবস্থা এদের দেখো। হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি। ছেলে আর আমি রুমের মধ্যে বসে আছি, আর আপনাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর এই জানলা দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন। আমি জুম করতে পারছি না কারণ ছেলেটা কোলে আছে বলে, তো ভিউটা দারুণ। আর এখানে আমরা দেখতে এসেছিলাম পুরুলিয়ার বিশ্ববিখ্যাত ছৌ নাচ। তো ছৌ নাচের পুরো ভিডিওটা আমি আলাদাভাবে শেয়ার করবো আপনাদের সাথে, ওটা অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো কলকাতার এনাদের সাথে আমাদের দেখা হয়ে গেছিলো, মানে আমরা চিনি না, মানে যা হয় হোটেলে এসে কথা বলা দেখা। তো আমরা একটু ফটো তুললাম, ভিডিও করলাম, খুব ভালো ছিলেন ওনারাও, আমাদের সাথে গল্প টল্প করছিলেন। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার প্রথমে ভিডিওটা করা হয়নি, আমরা এখন রুমটা ছেড়ে দিচ্ছি, তাই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করলাম। তো রুমটা হচ্ছে জাস্ট এতটা বড়, এটা হচ্ছে ওয়াশরুম। আমরা বেরিয়ে গেছি, অযোধ্যা থেকে নামছি নিচে। তো নামার পথে পাহাড়টা দেখতে পেলাম, তো এখানে আমরা একটু সবাই মিলে ফটো নিচ্ছি। এই যে সকলে মিলে গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে দূরে একটা গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। এই যে আমি দুপুর হয়ে গেছিলো, তাই পুরুলিয়ার একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম। তো রেস্টুরেন্টের নামটা আমি দেখতে পেলাম না, কারণ গাড়িটা ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছিল ভেতরে। তো রেস্টুরেন্টটা বেশ বড় ছিল, এখানে থাকারও ব্যবস্থা আছে। তো আপনাদেরকে ভেতরটা দেখাবো বলেই ভেতরের ভিডিওটা করেছি, কেন জানি না এরপরে আবার কখনো আসবো এখানে। তো যাই হোক, তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, বেশ বড়। হোটেলটা ছিল বেশ বড়, আর রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর ছিল। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তাই খাবারের ভিডিওটা করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুকে সমস্ত ফটো দেওয়া থাকবে, ফেসবুকটা প্লিজ ফলো করে নেবেন। বাই।